লাগে না, সমস্যা নেই। আমি বাজারে গেলে মেলা মেয়াদোত্তীর্ণ ওষুধ পাই যেগুলো আপনাদের রিলেটেড না। যদি না লাগে আমি এনে দেবো, আমার ফ্রিজে রেখে দিতে পারবেন, আমি রেখে দেবো। বলেন, আমার অফিসে 2-4-5 কার্টন ওষুধ আছে। ফ্রিজে রাখছি মেয়াদোত্তীর্ণ। খুব বেশি অ্যাজমা যাদের, সাধারণ ওষুধে যাদের কাজ হয় না, এটা সাধারণত রুটিনলি এখন আর ইউজই করা হয় না। তাহলে এটা কি কারণে রাখার, মানে এটাই আমি জানতে চাচ্ছি, এটা রাখার কারণ কি? আমার জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত মনিটরিংয়ের কার্যক্রম হিসেবে আজকে আমরা জীবননগর উপজেলা আসছি। এখানে আমরা তেলের পাম্প, ঔষধের দোকান, আমরা মনিটরিং কার্যক্রম গ্রহণ করি। এখানে একটা ডায়াগনস্টিক সেন্টারে আসছি। এখানে আমরা দেখলাম যে অপারেশন থিয়েটারে অপারেশনের জন্য জরুরি যে ওষুধগুলো করে মেয়াদোত্তীর্ণ ওষুধ আমরা বলছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এটা প্রয়োজনীয় একটা হালকা প্রয়োজনীয়, কিন্তু কেন রাখছে জানি না। এখানে যেটা দেখলাম, এখানে অপারেশন বা এটা হয়, এটা শুক্র শনিবারেই হয়। এখানে যারা স্টাফ আছে, এটা এদের গাফিলতি, তারা এটা নিয়মিত ম্যানেজারগুলি আছে কেসগুলো চেক করা। প্রাথমিক সতর্কতা হিসেবে এই জন্য আমরা এইটা জব্দ করছি এবং 30,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং আমার সাথে জীবননগর উপজেলা আছে এখানে। আমরা কিছু এখানে কমন ইনস্ট্রাকশন দিচ্ছি, ওনারা যাতে এটা নিয়মিত মানে পরিষ্কার করে। উপজেলা থেকেও আমাদের যে তারা তো নিয়মিত মনিটরিং করে, আরও করবে। এবং আমি সাথে থাকবো ইনশাল্লাহ, এবং এই মনিটরিং কার্যক্রমটা আমাদের অব্যাহত থাকবে।